আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছে, তোমাদের যে ইসলাম ও নৈতিক শিক্ষা বই আছে, এ বইয়ে তোমাদের প্রথম অধ্যায় যেটি হচ্ছে আকাইদ ও নৈতিক জীবন। তো এই অধ্যায়ে আমাদের পাঠ্য বইয়ের যে দুইটা সৃজনশীল প্রশ্ন সেটা আমরা গাইড থেকে সমাধান করব। তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা তোমাদের কোনো যদি উপকার কোনো কিছু যদি শিখতে পারো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করিও। তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু এই সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে, তোমরা উদ্দীপকটা পড়ে নিও। ক নাম্বার প্রশ্ন দেখো, ইসলামের ব্যবহারিক অর্থ কী? ইসলামের ব্যবহারিক অর্থ হলো আল্লাহর দেওয়া বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখানো পথে জীবন পরিচালনার জন্য নিজেকে আল্লাহর দরবারে সমর্পণ করা। খ নম্বর প্রশ্ন, আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য কেন, ব্যাখ্যা করো। ইমানের 7টি মৌলিক বিষয়ের মধ্যে আখিরাত বিশ্বাস স্থাপন করা অন্যতম। তাই মুমিন হওয়ার জন্য আখিরাতে বিশ্বাস করা, পরকালীন শাস্তি হতে মুক্তি ও শান্তি লাভের আশায় মুমিন ব্যক্তি ইহকালে সুন্দর জীবন গঠনের প্রত্যাশী হয়। আর আখিরাতে বিশ্বাস স্থাপন না করলে দুনিয়ার জীবন সুন্দর ও সুশৃঙ্খল করার কোনো সুযোগ নেই। সেজন্য আখিরাতে বিশ্বাসী হওয়া অত্যাবশ্যক। এরপরে হচ্ছে গ নাম্বার প্রশ্ন, ফরিদের আচরণের যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। অবশ্যই তোমরা উদ্দীপকটা ভালো করে একটু দেখে নিও। তোমরা একটু লক্ষ্য করো, ফরিদের আচরণে শিরক প্রকাশ পেয়েছে কারণ সে মাটির তৈরি মূর্তি এবং পাথরের কারুকার্যে সৌন্দর্যে মুগ্ধ হয়ে সিজদাহ করার মতো মাথা নত করে সম্মান প্রদর্শন করে। শিরক শব্দের অর্থ অংশীদার সামস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্য বিশ্বাস করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। শিরক হলো তাওহীদের বিপরীত। এই গ নাম্বার প্রশ্নটা এই গাইডে একটু বড় করে দেওয়া আসছে, তোমরা এতটা লেখার দরকার নেই। আমি যেখান থেকে তোমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি ঠিক সেইটুকু লিখলে হয়ে যাবে। এরপরে লিখবা, শিরক অন্তত জঘন্য অপরাধ। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় হলো শিরক। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই শিরক চরম জুলুম। এইটা থেকে লেখার পর তোমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসবা। এরপরে এখান থেকে তোমরা লেখা শুরু করবা, বস্তুত আল্লাহ তাআলা দয়া ক্ষমা ও রহমত ব্যতীত দুনিয়া ও আখিরাতে কল্যাণ করা কোনো ক্রমেই সম্ভব নয়। পরকালে মুশরিকদের জন্য রয়েছে যন্ত্রদায়ক শাস্তি। আল কুরআনে স্পষ্টভাবে বর্ণনা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাস স্থান হবে জাহান্নাম। প্রকৃতপক্ষে শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। এরূপ কাজ থেকে সকলের সর্বদা সতর্ক থাকতে হবে। ভুলক্রমে আল্লাহ তাআলার সাথে শিরক করে ফেললে সাথে সাথে পুনরায় ঈমান আনতে হবে। তারপর বিশুদ্ধ অন্তরে তওবা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। সাথে সাথে ভবিষ্যৎ এরূপ পাপ বা করার শপথ গ্রহণ করতে হবে, অর্থাৎ পাপ কাজ আর করা যাবে না। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা করুণার মাধ্যমে পাপ ক্ষমা করে দিবেন, অর্থাৎ তার দয়ার মাধ্যমে পাপ ক্ষমা করে দিবেন। সুতরাং ফরিদের উচিত সালেহ মনে তওবা করা বা পবিত্র মনে তওবা করা। ঘ নাম্বার প্রশ্ন, নবী রাসূলগণের আগমন বিষয়ে সেলিমের বক্তব্য যথাযথ নিরূপণ করো। নবী রাসূলগণের আগমনের ব্যাপারে সেলিমের বক্তব্য যথার্থ নয়, বরং তা পবিত্র কুরআন ও হাদিসে পরিপন্থী। সেলিম মন্তব্য করে, নবী রাসূলগণের আগমনের ধারা অবহিত থাকাই যুক্তিযুক্ত। সেলিমের এ বক্তব্য তার নিজ খেয়াল প্রসম্মত। তার এ বক্তব্যের সাথে কুরআন ও সুন্নাহর কোনো সম্পর্ক নেই, কারণ কুরআন ও হাদিসে বর্ণনা হতে নবুয়তের ধারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। যুগে যুগে মানুষের নিকট মহান আল্লাহ তাআলার বাণী পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য নবী রাসূল আগমন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে রিসালাতের এ ধারার পরিসমাপ্তি ঘটে। নবুয়তের এ ধারা বন্ধ হয়ে যাওয়াকে খতমে নবুয়ত বলে। খতমে নবুয়তে বিশ্বাস ইমানের অন্যতম অঙ্গ। খতমে নবুয়তে বিশ্বাসকারী ইমানদার হতে অর্থাৎ খতমে নবুয়তে অবিশ্বাসকারী ইমানদার হতে পারে না, যেমনটি আমরা দেখতে পাই উদ্দীপকের সেলিমের মনোভাবে। আল্লাহ তাআলা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন এবং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। এরপরে আরেকটু লক্ষ্য করো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নাবিয়ান, তিনি সর্বশেষ নবী। তার পরে আর কোনো নবী নেই, কিয়ামত পর্যন্ত আসবেনও না। তার পরিবর্তে যারা নবুয়ত দাবি করবে তারা সবাই ভণ্ড, মিথ্যাবাদী ও প্রতারক হিসেবে চিহ্নিত হয়েছে। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই।
উপরোক্ত আলোচনায় এটাই প্রমাণিত হয় সেলিমের বক্তব্য মিথ্যা, বয়ানটি এবং অকল্পনা প্রকৃত। তো এই ছিল তোমাদের প্রথম নাম্বার প্রশ্ন। এরপরে লক্ষ্য করো দ্বিতীয় নাম্বার প্রশ্ন। তোমরা অবশ্যই উদ্দীপকটা ভালো করে পড়ে নিবা। একটু লক্ষ্য করে এখানে উদ্দীপকের মধ্যে প্রেক্ষাপট 1 এবং প্রেক্ষাপট 2 আছে, এগুলো তোমরা সুন্দর করে পড়ে নিও। ক নাম্বার প্রশ্ন দেখো, আল্লাহর নিকট একমাত্র জীবন ব্যবস্থা কি? আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। খ নাম্বার প্রশ্ন, তাওহীদের স্বরূপ ব্যাখ্যা করো। তাওহীদ হলো আল্লাহর একাত্ম স্বীকৃতি দেওয়া, অর্থাৎ ঘোষণা দেওয়া হয় আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, একমাত্র ইবাদতের যোগ্য, তিনি তার সত্তা ও গুণাবলীতে স্বাধীন, সার্বভৌম, অদ্বিতীয় সত্তা, অর্থাৎ তারপরে আর কোনো সত্তা নেই, তিনি একমাত্র সত্তা। গ নাম্বার প্রশ্ন, 1 নং প্রেক্ষাপটে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। 1 নং প্রেক্ষাপটে কর্মকর্তাদের মধ্যে ন্যূনতম মানবিক মূল্যবোধের অভাব, নৈতিকতার স্থলন ও আখিরাতে বিশ্বাসের ক্ষেত্রে চরম উদাসীনতা পরিলক্ষিত হয়েছে। উল্লেখিত কর্মকাণ্ডের মধ্যে অর্থাৎ কর্মকর্তাদের মধ্যে যদি মানবিক মূল্যবোধ থাকতো তাহলে তারা একরকম জালিয়াতি করতে পারত না এবং মানুষের সংস্পর্শকাত চিকিৎসার নামে অবৈধভাবে হাজার হাজার টাকা কামাতে সাহস করত না, কারণ স্পর্শকাত চিকিৎসা তাদের যোগ্যতা ও দক্ষতা না থাকার কারণে রোগী সঠিক চিকিৎসা পাবে না, ফলে তারা কষ্ট ভোগ করবে, এমনকি রোগীর মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। তাদের মাঝে নৈতিকতা আসলে তারা এমনি করতে পারত না, তাদের নৈতিকতা ও বিবেক তাদের অপকর্ম করতে বাধা দিত। তাছাড়া যদি তারা আখিরাতের আস্থাশীল হতো তাহলে তারা কাজ করতে পারত না, তাই তাদের কাজের দ্বারা মানবিক মূল্যবোধের অভাব ও নৈতিকতা এবং আখিরাতে অবিশ্বাসী প্রকটভাবে প্রকাশিত হয়েছে। ঘ নাম্বার প্রশ্ন, 2 নং প্রেক্ষাপটে যে বিষয়টি ফুটে উঠেছে তা সৎ কর্মশীল হতে ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকার আলোকে বিশ্লেষণ করো। আখিরাতে বিশ্বাসী ব্যক্তি সৎ কর্মশীল এবং সুন্দর ও নৈতিক জীবনে অধিকারী হয়, কেননা তার মাঝে পরকালে দুনিয়ার সকল কাজে জবাবদিহিতা ভয় থাকে। মানুষের ক্ষতি করা, খাদ্যে ভেজাল দেওয়া, ব্যবসায়ে প্রতারণা করা এবং ইসলামের পূর্ণরূপে নিষিদ্ধ। মুমিন ব্যক্তি পরকালে বিশ্বাসী হওয়ার যে সর্বদা মানুষের অনিষ্ট করা থেকে নিজেকে বিরত রাখে, কিন্তু যে ব্যক্তি পরকালে বিশ্বাসী নয় তার কাছে এসব নীতিকথা মূল্যহীন, সে তার স্বার্থ রক্ষায় অন্ধ, মানুষের ক্ষতি হওয়ার মাঝে তার কিছু আসে যায় না। তাই 2 নং প্রেক্ষাপটের চিত্রে আখিরাতে অবিশ্বাসীদের আচরণে বহিঃপ্রকাশ ঘটেছে। ব্যবসায়ীরা যদি সৎ হতো, তারা যদি পরকালের বিষয়ে গভীরভাবে বিশ্বাসী হতো, তাহলে তারা অবশ্যই গ্রোথ প্রমোটার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতো না, তারা স্বাভাবিক বুদ্ধির পর মুরগি ও তার ডিম ক্রয় বিক্রয় করত, মানুষের জন্য ক্ষতিকর অ্যান্টিবায়োটিক, ফরমালিন, প্রিজারভেটিভ ব্যবহার করা হতে বিরত থাকতো। অতএব সৎ কর্মশীল ও সুন্দর নৈতিক জীবন গঠন করার জন্য আখিরাতে বিষয়গুলো দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের সমাধান। এরপরে তোমাদের যতগুলো অধ্যায় আসছে আমাদের ধাপে ধাপে ক্লাসগুলো আপলোড হবে, তাই তোমরা আমাদের সাথে থাকিও এবং সবগুলো ক্লাস চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা। আল্লাহ হাফেজ।